নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য, শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। প্লিজ পাশে থেকো। আজকে একটা টুইন ফ্লেম রিডিং এ করবো। সবাই দেখতে পারো, কিছু না কিছু মেসেজ তোমাদের সবার জন্যই থাকবে। তবে যারা টুইন ফ্লেম জার্নিতে আছো তাদের জন্য একটুখানি এনার্জিটা কেমন আছে দেখে দেবো। সব নিয়ে মোট 7টা কার্ড নেবো। একটা নেবো টুইন ফ্লেমে কি ব্লেসিং আসছে বা কি বার্তা আসছে, সেটা শিব শক্তি কার্ড থেকে নেব। এখান থেকে একটা নেবো ডিএমএ এনার্জি মানে ডিভাইন মাস্কুলাইন, একটা নেবো ডিএফএ এনার্জি মানে ডিভাইন ফেমিনাইন, আর বাদ বাকি কার্ড গুলো নেবো। আর মানে 4টে কার্ড নেবো। মিউচুয়ালি তোমরা কি ভাবছো, সম্পর্কতে কি হতে চলেছে। তো প্লিজ পজিটিভ ভাবো, এমনিও টুইন মিরর সোল, আর একটাই ফ্লেমের দুটো ভাগ। তো সেখান থেকে বলবো যে যেহেতু তোমরা পুরোপুরি কানেক্টেড এবং এটা একটা সোল কানেকশন, যেটা ওপর থেকে একটা কন্ট্রাক্টই পাওয়া যায়, তার জন্য খুব রেয়ার কানেকশন। এই কানেকশনের সঙ্গে অন্য কিছু তুলনা করা হয় না, অন্য কিছু তুলনা হয় না, অন্য কোনো কানেকশনই তুলনা করা হয় না। বেশিরভাগ সবার ক্ষেত্রে কানেকশনটা হয় সোলমেটের। টুইন ভীষণ রেয়ার কানেকশন, কিন্তু কেউ না কেউ তো দেখো, কেউ না কেউ তো আছো। তো তাদের জন্য কিছু না কিছু মেসেজ মাঝে মাঝে মনে হয় দেওয়াটা দরকার। তো চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও নিজের টুইন সোলের সঙ্গে, ওতপ্রোত যার সঙ্গে যুক্ত। কেন সোল কানেকশন এখানে এরমই হয়, হার্ট টু হার্ট, সোল রুট টু রুট কানেক্টেড হয় এটা। এবং এটা যেহেতু পাস্ট লাইফ কানেকশন হয়, কন্টিনিউ চলতে থাকে। চলো, প্রথমে দেখে নেবো ডিএফএ এনার্জি মানে ডিভাইন ফেমিনাইনের কি এনার্জি। চলো দেখে নিই। একটা কার্ডই নেবো আজকে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা টিএফ জার্নিতে আছে, ডিভাইন ফেমিনাইন যে এনার্জিতে আছে, তারা এই মুহূর্তে কেমন এনার্জিতে আছে, কি ভাইব্রেশন ফিল করছে। ডিভাইন ফেমিনাইন ডিএফ এর কি এনার্জি, ডিএফ এর কি এনার্জি আছে। প্লিজ একটু কার্ড সাফল করে নিয়ে নেবো। প্লিজ পজিটিভ থেকো, কার্ড ফেলে নেবো না। টুইন ফ্লেম কানেকশন ভীষণ রেয়ার। এটাকে শিব শক্তি, রাধা কৃষ্ণের সঙ্গে তুলনা করা হয়। এই সম্পর্কে কি নাম, সেটার থেকেও বড় কথা, এটা একটা অন্য ধরনের সম্পর্ক। জীবনে যখন আসে একটু অদ্ভুত সময় এদের আগমন হয়, কিন্তু এরা একে অপরকে গ্রোথ দেয়, আবার ট্রিগারও করে। ট্রিগার করার কথা হচ্ছে কিছু না কিছু ভাবে ক্ল্যাশ হয়ে যায়, আর সেটার থেকেই যেটা মানে সমস্যা থাকে, সেটা আবার সমাধান হয়। বোঝানোর জন্য একটু বলে দিই যে যদি কিছু ভেতরে কারো ক্ষত থাকে, যেমন ডাক্তারখানায় গেলে ডাক্তার যখন দেখে তখন তার লাগে, কষ্ট হয়, কিন্তু পরবর্তীকালে সেখান থেকে সে রিলিফ পায়। তো তার জন্যই টুইন টুইন সবসময় অন্য টুইনকে ট্রিগার করে দেয়। এটা সেটা একে অপরে কন্টিনিউ, কারণ টুইন ফ্লেমে যা হয় সবটা একে অপরের জন্যই হয়। তো চলো দেখে নিই ডিভাইন ফেমিনাইনের এই মুহূর্তে সে কি এনার্জিতে আছে। প্লিজ আমাদের হেল্প করো, ডিভাইন ফেমিনাইন কি এনার্জিতে আছে। ডিভাইন ফেমিনাইন এখানে জাগৃত। স্বাভাবিকভাবে ডিভাইন ফেমিনাইন আগে জাগৃত হয়, ডিভাইন মাস্কুলাইন পরে জাগৃত হয়। সে এখানে তার মতন কাজ করছে এবং সে তার টুইন পার্টনারকে প্রচন্ড বিশ্বাসও করছে। সব থেকে বড় কথা, সে জানে একটা এই সম্পর্কটা আনব্রেকেবল এবং এখানে আনকন্ডিশনাল লাভ। সে সবসময় তার ডিভাইন মাস্কুলাইনের প্রতি সম্পূর্ণ সৎ, এবং সে এটাও জানে, কারণ সে যেহেতু 50 তে কানেক্টেড হয়, টুইন সোল ভীষণভাবে 50 তে কানেকশন হয়, কানেক্টেড থাকে। একজন কথা বললে যেন মনে হয় আরেকজন উত্তর দিচ্ছে, আশেপাশে যেন তার ভাইব্রেশনটাকে ফিল করা যায়। এমন কোনো একটাও দিন হয় না যে দেখা করার পর যে তার চিন্তা বাধাতে নেই। হাজার চিন্তার মধ্যে ভালো সময়তে বলো, খারাপ সময়তে বলো, তার কথা ঠিক মনে থাকে। হাজার লাখ লোকের মধ্যে থেকেও তাকে মিস করা হয়। কোথাও একটা যেন সে না থাকলে মনে হয় নিজেকে অর্ধেক। তো অতি অবশ্যই, যেহেতু সে তোমারই একটা পার্ট, তো একটা পার্ট মিসিং মনে হবে যতক্ষণ না তুমি তার সঙ্গে কানেক্ট হচ্ছ। এই কানেকশনটা ডিভাইন দেয়, একটা গড গিফট হিসেবে আসে। তবে অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে এটা যায়, কেননা প্রচুর 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 ব্লকেজ থাকে, প্রচুর সমস্যা থাকে। টুইন ফ্লেম জার্নি এতটাও ইজি নয়। যারা ফেস করে তারাই জানে যে কত কিছু সহ্য করতে করতে এই জার্নিটা যেতে হয়। কিন্তু সব থেকে যেটা বড় কথা, সেটা হচ্ছে কেউই জার্নি ছেড়ে বেরিয়ে যায় না। দুজনেই চায় জার্নি যাতে লড়ে টিকে যাওয়ার। আর এটাই হচ্ছে এটা একটা রহস্য ব্যাপার যে থেকে যায়। কানেকশনের নাম যাই হোক,
যাই হোক না কেন, যেভাবেই তারা কানেক্ট করুক না কেন, তারা একে অপরের সঙ্গে এতটাই অ্যাটাচড হয় যে কোনোভাবেই কেউ কানেকশন থেকে বেরিয়ে যায় না বা বেরোনোর কথা ভাবতেও পারে না। কেন এই জন্যই এখানে বলা হচ্ছে শিব শক্তি আর বা রাধা কৃষ্ণের সঙ্গে তুলনা করা হয় মানে কি বোঝানোর জন্য বলা হয় এনার্জিটা। তো এখানে যারা ফেমিনাইন এনার্জিতে তারা এই মুহূর্তে পজিটিভ এনার্জিতে আছো, তারা চাইছে যে তাদের সোল পার্টনার মানে যারা কাউন্টার পার্ট আছো সেখানে তাদের একটু হেল্প করতে, তাদেরকে হিল করতে। কারণ এই দেখো টুইন টুইন ফ্লেমে যারা আছো তারা কিন্তু জানো কিছু না কিছু সমস্যা চলতেই থাকে, এবং যখন আবার ভালো সময়টাও আসে তখন তাদের প্রচুর এনার্জিও দিয়ে যায়। কারণ এটা তো আনব্রেকেবল সমস্যা, এটা তো আনব্রেকেবল সম্পর্ক। এর যেমন সম্পর্ক কোনোদিনও শেষ হয় না, সমস্যাও কিছু না কিছু থাকে, তবে হ্যাঁ সেগুলো মিটতে থাকে। যেমন এক একটা করে ক্ষত শুকোতে থাকে সেরকম ভাবে মিটতে থাকে। তো এখানে বলবো ফেমিনাইন এই মুহূর্তে পজিটিভ আছে। ফেমিনাইন একদম চেষ্টা করছে যে তার মতন করে এই জার্নিটাকে এগোনোর, তার যা যা কাজ করতে গেলে ইনার ওয়ার্ক থাকে, আর সে সম্পূর্ণ সৎ, তার টুইন পার্টনারকে এর সৎ থাকে স্বাভাবিকভাবে। তো এখানে হয়তো সেপারেশন অতীব অবশ্যই আছে, কিন্তু সেই সেপারেশনটা কিভাবে সেখান থেকে বেরিয়ে আসবে তার জন্য ডিভাইন যে ফেমিনাইন এনার্জি আছে সে মন থেকে কাজ করছে। এবং যখনই দেখবে একজন পজিটিভ থাকবে আর একটা টুইন পজিটিভ হতে বাধ্য, আবার আর একজন যদি নেগেটিভ থাকে আর একজন নেগেটিভ হবে। কেননা তুমি যেটা ভাবছো সেও সেটা ভাবছে, এনার্জির আদান প্রদান এভাবেই হয়। এবার দেখে নেব ডিভাইন মাস্কুলাইন এনার্জি। প্লিজ আনসার হেল্প করো, ডিভাইন মাস্কুলাইন কি ভাবছে এই মুহূর্তে, ডিভাইন মাস্কুলাইন কি ভাবছে। ডিভাইন ফেমিনাইন যদি মুন এনার্জি হয় তো ডিভাইন মাস্কুলাইন কিন্তু সান এনার্জি। কেউ প্র্যাকটিক্যাল তো কেউ স্পিরিচুয়াল, ইন অ্যান্ড ইয়াং যেমন বলা হয়, একটা সাদা একটা কালো একটা দিক, কিন্তু তারা একে অপরকে কমপ্লিট করে, যেটা তারা অন্য কোথাও থেকে সম্ভব নয় কখনোই সেটা কমপ্লিট হওয়া। যেখানে যেভাবেই জুড়ুক না কেন সে কিন্তু সেই অর্ধেকই থাকবে, সেটা দুজনের ক্ষেত্রেই বলছি। কাজে এখানে সম্পর্কের নামের দরকার হয় না, এখানে যেটা দরকার হয় ভীষণভাবে সেটা হচ্ছে সম্পর্কের টানের, এবং থাকে অদ্ভুত একটা টান থাকে, সেটা শুধু দুজনেই ফিল করতে পারে। চলো দেখে নেবো ডিভাইন মাস্কুলাইনের কি এনার্জি। ডিভাইন মাস্কুলাইনের কি এনার্জি। ডিভাইন মাস্কুলাইন তো পুরো পজিটিভ। ডিভাইন মাস্কুলাইন কি করছে, ইনভাইট ইয়োর টুইন ফ্লেম। ডিভাইন মাস্কুলাইন মন থেকে চাইছে ডিভাইন ফেমিনাইনের সঙ্গে সেপারেশন মিটে যাক, সে একটা ব্রিজ তৈরি করতে চাইছে, তার মানে তাদের মধ্যে কমিউনিকেশন চাইছে, কমিউনিকেশন করতে চাইছে এবং চেষ্টা করছে যে কিভাবে সেটা সম্ভব হয়। সে চেষ্টা করছে তোমাদের সাথে যোগাযোগ করার, সে একটা ব্রিজ করার চেষ্টা করছে, যে এটা সূত্র ধরে সে তোমাদের সঙ্গে কন্টিনিউ করতে পারবে সম্পর্কটাকে। এবং শুধু তাই নয়, তোমরা একে অপরের, ডিভাইন মাস্কুলাইন এই মুহূর্তে খুব ইমোশনাল আছে। ডিভাইন মাস্কুলাইনও ভীষণ ইমোশনাল হয়, নারকোল টাইপের, বোঝানোর জন্য উপর থেকে খুব শক্ত হলেও ভেতর থেকে খুব নরম মনের মানুষ, খুব হেল্পফুল হয়। তাদের জীবনে প্রচুর দুঃখ কষ্ট থাকে, তারা টুইনদের জীবনে খুব দুঃখ কষ্ট থাকে এবং সেটা প্রায় কিছুটা এক ধরনের দুঃখ কষ্ট থাকে। তারা যখন একে অপরের সঙ্গে খুব সুন্দরভাবে মিশতে পারে, কথা বলতে পারে, তখন তাদের সমস্যাগুলো আস্তে আস্তে বেরিয়ে আসে এবং দুজনের মধ্যে খুব ভালো হিলিং এর কোয়ালিটি থাকে। তার জন্য দুজন দুজনের ক্ষত সারাতে চেষ্টা করে, মানে খুব ভালো বন্ধু হয়, খুব ভালো পার্টনার হয়। যেহেতু ডিভাইন কাউন্টার পার্ট অতি অবশ্যই ভালো পার্টনার হয়। এখানে কোনো প্রয়োজন পড়ে না যে তার সঙ্গে সম্পর্কে কি নাম, এখানে সম্পর্কের ভিতটা এতটাই শক্ত হয় যে একে অপরের প্রতি প্রচুর বিশ্বাস, প্রচুর ভালোবাসা থাকে। তো এখানে ডিভাইন মাস্কুলাইন ভীষণ পজিটিভ আছে এই মুহূর্তে। সে চাইছে ডিভাইন ফেমিনাইনের সঙ্গে সমস্যা মিটিয়ে একটা সমাধান করতে, একটা পথ চাইছে যে পথে তারা দুজন এক হতে পারবে। এখানে আমি সবটাই বলছি এনার্জি দিয়ে, এখানে অন্যভাবে এক হওয়ার বলছি না, এখানে আমি এক হওয়ার কথা বলছি যে তার সঙ্গে কানেক্ট করতে পারবে। কারণ যেহেতু একে অপর ছাড়া অচল, তো সেখানে সেপারেশন বেশি দিন টুইন সহ্য করতে পারে না, তাদের অস্বস্তি ফিল হয়। তো একটা একটা করে সে স্টেপ এগুচ্ছে, যে স্টেপ গুলো নিলে সম্পর্কতে ভালো কিছু হবে।
ডিভাইন মাস্কুলাইন এনার্জি ভীষণ ভালো আছে। এবার দেখে নেব, 4টে কার্ড নেব। তোমরা মিউচুয়ালি কি ভাবছো বা তোমাদের সম্পর্কে কি হতে চলেছে, প্লিজ আনসার হেল্প করো। যারা টিএফ জার্নিতে আছে তাদের সম্পর্কতে কি পরিবর্তন আসছে, তারা দুজনে একে অপরের জন্য কি ভাবছে। দেখো এখানে তোমরা দুজনেই, একজন তো স্পিরিচুয়াল আছোই, স্বাভাবিকভাবে সেটাই মানে হয়, আর আরেকজন স্পিরিচুয়াল হচ্ছ, অনেক কিছু জানছো, বুঝছো, অনেক কিছু খুঁজছো, অনেকের সঙ্গে যুক্ত হচ্ছ, বিশেষ করে ডিভাইন মাস্কুলাইন হওয়ারই কথা। এখানে মাস্কুলাইন ফেমিনাইন মানে আমি কিন্তু মেল ফিমেলের কথা বলছি না, এনার্জি নিয়ে কথা বলছি। তোমার উল্টো দিকে পার্টনার মেলও হতে পারে, ফিমেলও হতে পারে। তোমার যে টুইন পার্টনার, সে কিন্তু আস্তে আস্তে যদি মাস্কুলাইন তার এনার্জি বেশি থাকে, সে কিন্তু আস্তে আস্তে আধ্যাত্মিকতার দিকটাও বুঝছে, মানে সে অনেক কিছু আগ্রহ পাচ্ছে, সে অনেক কিছু দেখছে, বুঝছে, শেখার চেষ্টা করছে, জানার চেষ্টা করছে, এই খোঁজগুলো তার মধ্যে হচ্ছে। কেননা দেখো, খিদেটাও কিন্তু ডিভাইনই দেয়। ডিভাইন আর ঈশ্বর যেমন এই কানেকশনটা দেয়, খুব কম লোককে বাঁচে, খুব কম লোকই এত লাকি হয় যে টুইন ফ্লেম জার্নি পায়। কিন্তু তাদের যেমন পরিবর্তন ঘটে, তো ঠিক সেরাম ভাবে যাদের বাঁচে তাদেরকে ভীষণ ভাবে হেল্প করে ঈশ্বর বলো, অ্যাঞ্জেল বলো, ডিভাইন বলো, নানা ভাবে হেল্প করতে থাকে। তারাই একমাত্র বুঝতে পারে যে কি কিভাবে হেল্প করতে থাকে। সেখান থেকে যে একটু প্র্যাকটিক্যাল হয়, সে কিন্তু আবার আস্তে আস্তে ইমোশনের দিকটাও ব্যালেন্স করে, আর আস্তে আস্তে স্পিরিচুয়াল গ্রোথ হয়। তো তোমাদের এখানে যে স্পিরিচুয়াল আছে যেহেতু আরো উন্নতি করবে, আর যে প্র্যাকটিক্যাল আছে সেও কিন্তু স্পিরিচুয়াল দিকটাতে অনেকটা স্ট্রং হচ্ছে, তার মধ্যে হিলিং কোয়ালিটি বাড়ছে, সেও মানুষকে বুঝতে পারছে, হিল করতে পারছে, ভাইব্রেশন ফিল করতে পারছে। আগে যেরকম ছিল সে যদি নিজেকে দেখে, তো এখন অনেকটা তার মধ্যে চেঞ্জ এসছে। আর মিউচুয়ালি কি ভাবছো আর কি পরিবর্তন, তার মানে মাস্কুলাইন যেখানে আছো, যার বেশি মাস্কুলাইন এনার্জি বেশি, সে কিন্তু অনেকটা অনেক পজিটিভ হচ্ছে। আর কি ভাবছো তোমরা দুজনে একসাথে। এখানে দেখো থার্ড পার্টি ইনভলভমেন্ট, এখানে তোমাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি আসবে, সেপারেশন আসবে, এটা স্বাভাবিক। আমারও বলবো টুইন ফ্লেম জার্নিতে থার্ড পার্টি থাকে। এই থার্ড পার্টি গুলো থাকার একটাই কারণ, সেটা হচ্ছে তোমাদের সম্পর্ককে স্ট্রং করার জন্য। মানে আমাদের যেমন আপদ বিপদ হলে আমরা বুঝতে পারি ঠিক কজন আমাদের আত্মীয় আর কতজন আত্মীয় নয়, কেন অনেক আশেপাশে প্রচুর মানুষ থাকে আমাদের ঘিরে, যে আমাদের সময় খারাপ আসে তখন বোঝা যায় যে ঠিক কটা মানুষ রইলো, হাতে গুনে দু একজনই থাকে, বেশিরভাগ সময় তখন মানুষ মানুষকে চিনতে পারে না। তো এখানেও বলবো থার্ড পার্টি বারবার তোমাদের সম্পর্কে আসবে, সে একজন হতে পারে, পরিস্থিতি হতে পারে, 10 জন হতে পারে। উদ্দেশ্য একটাই থাকবে, এই সম্পর্কটাকে ডিস্ট্রয় করা, কিছু না কিছু ভাবে একটা দূরত্ব আনা, সেপারেশন দেওয়া, কেননা তার কাজই এটা। আর ডিভাইন এটা কেন করায়, এটাও ডিভাইনে করানো, কেন করায়, তোমাদের সম্পর্কটা আরো স্ট্রং হয়। যত থার্ড পার্টি নাছোড় হয় যে এদের দুজনকে একটা কিছু সমস্যা সৃষ্টি করবে, তোমরা তত নাছোড় হও যে সম্পর্কটা আমাদের রাখতেই হবে, এই সবটাই হচ্ছে কন্টিনিউ চলে। তো তার ফলে কি হয়, থার্ড পার্টিতে এক সময় ঠিকই বেরিয়ে যায়, তোমাদের সম্পর্কটাকে সে অজান্তে আরো স্ট্রং করে দিয়ে যায়, তোমাদের বন্ডিংটাকে আরো স্ট্রং করে দিয়ে যায়। যেমন যদি খুব শক্ত পরীক্ষা যদি প্রশ্ন যেমন আসে, তখন যারা তারাই পারে যারা খুব ভালো করে পড়ে। তো ঠিক সেরাম ভাবে এখানে তোমরা যেহেতু একটা কানেকশনে এসছো, সোল কানেকশন, তো থার্ড পার্টি তো থাকবেই, কারোর না কারোর জীবনে কেউ না কেউ থাকবে। এমন সময় আসে, এমনি টুইনরা এমন সময় আসে যে দুজনের জীবনে কিছু না কিছু একটা ঘটে গেছে। তো সেখান থেকে থার্ড পার্টি যেটা হয়, সেটা আস্তে আস্তে কোথাও রিমুভ হতে শুরু করে। এখানে টুইন ফ্লেম জার্নিতে প্রথম থেকেই বলবো যে এটা তো অন্য ধরনের জার্নি। তো এখানে তোমরা ঠিক একে অপরের সঙ্গে থেকেই যাবে, সে যেভাবেই হোক না কেন, কানেকশনটা এরকমই। আর থার্ড পার্টিদের কাজই হচ্ছে এই টুইন ফ্লেম যেহেতু জার্নিটা এসে একটু সমস্যা করা, কিন্তু তোমরাও কিন্তু এই সমস্যাতে বরঞ্চ তোমাদের বন্ডিংটা আরো স্ট্রং হবে। এবং দেখবি যখন থার্ড পার্টি থাকবে না, তোমরা আবারও একে অপরের কাছে আসবে, তখন দেখবে তোমাদের জীবনে আরো ভালো কিছু পরিবর্তন করেছে, তোমাদের নিজেদের মধ্যে পরিবর্তন করেছে, তোমাদের সম্পর্কটা আরো ভালো দিকে গেছে। তো থার্ড পার্টি কি করে, অজান্তে তোমাদের ভালো কিছু করে দিয়ে চলে যায়, এই জন্যই থার্ড পার্টিকে বারবার আনা হয়। তোমাদের সম্পর্কটা কতটা গভীর সেটার জন্যই থার্ড পার্টিকে বারবার দেওয়া হয়, এটা তোমাদেরকেও বুঝতে হবে। যে যদি ভাঙার হতো সম্পর্কটা, তাই টুইন ফ্লেম সম্পর্কটা এলে ভেঙেই যেত। ভাঙার নয় বলেই কিন্তু বছরের পর বছর, অনেক সময় কোনো নাম ছাড়াও এতটাই আপন হয়ে থেকে যায় যে
সব থেকে পৃথিবীতে আপন তাকেই মনে হয়। কেন, এক তো সে টুইন সোল, একটা সোলের বলে দুটো পার্ট, অ্যাকচুয়ালি সোল তো ভাগ হয় না, এনার্জির ভাগ হয়ে যায়। এখানে একটা রুটও একটা তোমাদের, এখানে একটা কন্ট্রাক্ট চলে বলে পাস্ট লাইফ কানেকশন বলা হয়, যেটা বারবার তোমরা জন্ম নাও কিছু না কিছু ভাবে তোমাদের দেখা হয়, যতক্ষণ না তোমাদের সেই সাইকেলটা কমপ্লিট হয়ে তোমরা এক হচ্ছ, এটা কন্টিনিউ হতে থাকে। তার জন্যই বলা হয় টুইন ফ্লেম জার্নিতে যারা আছো, যারা জেনে গেছো, এটাকে আর নেগেটিভ কোনো কিছু না দিয়ে সবসময় পজিটিভ দিয়ে চেষ্টা করো যাতে আরো এক ধাপ এগিয়ে যাও, যাতে পরবর্তীকালে তোমরা যখন আবার এই জার্নিটা পাবে। আমি আবার বলছি পরবর্তীকাল মানে তোমাদের যখন কমপ্লিট হবে এখানকার সব কাজকর্ম, যেটা আমাদের কমপ্লিট হওয়ার পর আমরা চলে যাই, তখন যদি এই জার্নিটাকে হাফ তোমরা করে রেখে যাও, যে ঝগড়াঝাঁটি অব্দি হয়ে রইলো, তাহলে আবার সেটা কন্টিনিউ হবে। কিন্তু তোমাদের যদি এই জন্ম তোমরা আরো এক ধাপ এগিয়ে যাও, তো সেখান থেকে কি হবে, তোমরা আবারও একটা ভালো দিক পাবে। এই জার্নিটা এরম ভাবেই চলে, ওই জন্য আমি বললাম জার্নির প্রচুর ধাপ আছে। তো সেক্ষেত্রে বলবো যে প্লিজ পজিটিভ থাকো, যতটা পারবে পজিটিভিটি নাও, যতটা পারবে পজিটিভিটি দাও। এটাই একমাত্র তোমাদের দুজনের এই সম্পর্ককে ভীষণভাবে ওষুধের মতো কাজ করবে। আর তোমাদের দুজনের মধ্যে যে গুণটা থাকবে সেটা হচ্ছে ম্যানিফেস্ট করার, ব্যালেন্স করার, গ্রোথ দেওয়ার, হিলিং করার। তোমরা এগুলি একে অপরকে করতে থাকো, এটাই হচ্ছে ইনার ওয়ার্ক। যত ইনার ওয়ার্ক করবে, এই থার্ড পার্টি, ফোর্থ পার্টি, ফিফথ পার্টি, যত পার্টি আসুক না কেন, কিছু না কিছুই হবে না, বরঞ্চ তারা অজান্তে তোমাদের সম্পর্কটাকে অনেক স্ট্রং করে দিয়ে যাবে। আর কি ভাবছো দেখে নি তোমরা। টুইনকে নিয়ে বলতে গেলে শেষ হবে না, তার জন্য মাঝে মাঝে বলি যে গুগলে গিয়ে সার্চ করতে পারো, বা কারোর প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো দেখতে পারো, প্রচুর আছে এসব নিয়ে অনেক কথা জানতে পারবে। অন্তত যারা আছো তারা তো, তাদের তো গাইড করেই, তারা আস্তে আস্তে জানতে পারো, তাদের একটা খিদেও থাকে। যারা এই জার্নিতে থাকবে না তাদের খিদেও থাকবে না, সব মাথাতেও ঢুকবে না, ভাবে কি। যারা আছো তারা কিন্তু কন্টিনিউ খুঁজতে খুঁজতে ঠিক সময় পৌঁছে যাবে, এটাও একটা ডিভাইনের, এটাই জার্নির পার্ট। আর কি ভাবছো দেখিনি তোমরা। আমি শুধু মেসেজ গুলো দিয়ে দিই, যারা আছো তাদের সুবিধা হবে বলে। দেখো এখানে দেখো, টেক কেয়ার অফ ইউর ইনার পিস। ভেতরে যে তোমাদের শান্তি চায় সেটা একটু টেক কেয়ার করো। মানে সব থেকে বড় কথা হচ্ছে, তোমরা যখনই দেখবে সেপারেশনে আসবে, দুজনের মধ্যে প্রচুর অশান্তি কাজ করবে, শান্তি পাবে না। দুজনের কথাই বলছি, কেন যা হবে দুজনের ক্ষেত্রেই হবে। সে তোমরা মুখে যেমনই দেখাও, কারোর হয়তো প্রকাশ বেশি, কারোর প্রকাশ কম, কিন্তু ভেতর থেকে সেই মানুষটা কিন্তু অর্ধেক হয়ে থাকবে। তো তার জন্য হচ্ছে নতুন করে শুরু করো। যেমন একটা স্নান করে উঠলে আমাদের কি আর ফ্রেশ মনে হয়, এখানে সূর্য উদয় হচ্ছে। তো তোমরা যখনই জানবে একটা টুইন জার্নিতে আছো, যত দেখবে নেগেটিভিটি যদি মনে মনে আসে, সেটাকে একটু রিলিজ করে দাও। কোনো একটা ভালো ঠাকুরের স্থানে যাও, একটু বসো, বা যেখানে বয়ে যায় জল, যাদের কাছে, যাদের বাড়ির কাছে গঙ্গা আছে তাদের তো কথাই নেই, যে কোনো নদী যেটা বয়ে চলে যাচ্ছে সেখানে গিয়েও তোমরা বসতে পারো। কোনো জমা জলের কাছে বলছি না, যে জল বয়ে যাচ্ছে সেটা বলছি। কোনো ঠাকুরের জায়গায় গিয়ে বসতে পারো, বা ঠাকুর ঘর যদি বাড়িতে থাকে, যেখানে তোমাদের ঠাকুরের স্থান আছে সেখানে বসতে পারো। আমি কেন বলছি, সবসময় পজিটিভ একটু থাকবে, তাহলে সেই মানুষটাকে তুমি পজিটিভ করতে পারবে, তার ভাইব্রেশনটা তুমি ফিল করতে পারবেই। কারণ যারা যত তুমি নিজেকে শান্ত রাখতে পারবে, তত তুমি তার সঙ্গে কানেক্ট করতে পারবে 3D-তে না 5D-তে। কেন 5D-টাই তোমাদের হচ্ছে শেকড়। যখনই তুমি একটু শান্ত মনে বসবে, যখন তুমি তোমার টুইন পার্টনারের সঙ্গে যদি তার সঙ্গে কথা বলার চেষ্টা করো, তো দেখবে তুমি সেখান থেকে মন থেকে অনেক কিছু উত্তর পাচ্ছ, আর সেগুলো সম্পূর্ণ সঠিক, মানে সেও তোমার সেটাই বলতে চাইছে। তো তোমরা একে অপরের সঙ্গে যেহেতু টেলিপ্যাথিক্যালি কানেক্ট করতে পারো, একে অপরকে সেন্ড করতে পারো নানা রকম ভাইব্রেশন, লাভ ভাইব্রেশন তো বিশেষ করে, তো যে কোনো ভাইব্রেশনই সেন্ড করা যায়। তো এখানে বলবো যে প্লিজ নিজেদের পজিটিভ এনার্জিটাকে, পজিটিভ ঊর্জাটাকে অনেক বেশি রাখো, যাতে কেউ নেগেটিভ ঊর্জা তোমাদের টাচ না করতে পারে। এবং এটা তোমরা দুজনেই চাইছো, কিন্তু এটা আমি তোমাদের সম্পর্কে কি হচ্ছে, কি চাইছো সেটাই দেখছি। চাইছো তোমরা দুজনেই পজিটিভিটি, এবং তোমাদের মাস্কুলাইন যখন এত পজিটিভ আছে, ফেমিনাইনও পজিটিভ আছে, তো তোমাদের দেখো সম্পর্কের মধ্যে নিশ্চয়ই কিছু ভালো আসবে। যে সেপারেশন আছে ওগুলো মাথা ব্যথা করো না, থার্ড পার্টিকে কোনো এনার্জি দেওয়ার দরকার নেই, সেটা আমি যে কোনো কানেকশনের ক্ষেত্রেই বলি। সব এনার্জি নিজেদেরকে দাও যেটা দরকার। আর কি চাইছো দেখে নি, আর একটা কার্ডই নেব, তারপর একটা ব্লেসিং কার্ড। সেলফ লাভ, যেটা আমি নিজে ভালোবাসি, তোমাদের রোজ করতে বলি। সেলফ লাভ করো,
তোমরা একে অপরের মধ্যে উপস্থিত। তো তুমি যদি নিজের যত্ন নাও, সেই মানুষটারও যত্ন নেওয়া হবে। সে যদি নিজের যত্ন নেয়, তোমার যত্ন নেওয়া হবে। এখানে নিজেকে পজিটিভ করো, নিজের হার্টকে, নিজের সোলকে হিল করো। কারণ তোমার হার্ট তার হার্টের সঙ্গে কানেক্টেড। তোমার মনে যা হবে তার মনেও তাই হবে। তুমি যেটা ভাববে সে সেটা করে বসে থাকবে, বা সে যেটা ভাববে তুমি সেটা করে ফেলেছো। সবসময় এটা কোইন্সিডেন্স হয় না, বিশেষ করে টুইন ফ্লেমে এটা তো হয়ই না, হয়েই যায়। তো সেক্ষেত্রে হচ্ছে বলবো সেলফ লাভ করো। তুমি যত তোমাকে ভালোবাসবে, তুমি জানবে তোমার টুইন পার্টনারকে তুমি ভালোবাসছো। তুমি নিজের কেয়ার করলে তোমার টুইন পার্টনারও নিজের কেয়ার করবে, এটাই স্বাভাবিক। এবং সে যখন তার কেয়ার করবে, তুমিও কেয়ার করবে নিজের। তো যেটা ভালো লাগে সেটা করে। কিন্তু সেলফ লাভ মানে এই নয় যে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজা। সেলফ লাভ মানে অনেক কিছু বোঝায়। সব থেকে বড় কথা হচ্ছে নিজের জন্য একটু বাঁচো। সবার জন্য তো আমরা করি, দায় দায়িত্ব কর্তব্য কাজ করতে কি করতে হয়, এখানে আমরাও সবাই করি। কিন্তু এখানে নিজের যেটা ভাল লাগে সেটা একটু করো। সেটা হোক না 5 মিনিট 10 মিনিট সময় নিয়েই বলছি। যদি কারো কিছু কিনতে ভাল লাগলো, কারো সাজতে ভাল লাগে, কারো গাছে জল দিতে ভাল লাগে, কেউ নাচ গান ভালোবাসে, কেউ কোনো কিছু লিখতে ভালোবাসে, যে যেটা ভালোবাসে সেটাকে একদম ছেড়ে দিও না, একটু বাঁচিয়ে রেখো। 24 ঘন্টার মধ্যে সব সময়টা সবাইকে দেওয়ার পরে অন্তত 10-15 মিনিট নিজের জন্য রেখো। সেখানে তুমি একটুখানি তোমার যেটা পছন্দ তাতে একটু সময় দেওয়ার চেষ্টা করো। মাঝে মাঝে একটুখানি নিজেকে সময় দিলে কি হয়, বললাম যে সেলফ লাভ করলে এটা হিলিং এ কাজ করে দুটো সোলেরই। তো তার জন্যই বলি সবসময় পজিটিভ থাকো, নিজেকে নিজের জন্য একটু বাঁচো, নিজেকে একটু যত্ন করো। চেষ্টা করো এমন কিছুর সঙ্গে যুক্ত হতে যেটার সঙ্গে প্রকৃতি যুক্ত আছে। এছাড়া তোমরা যাই করো না কেন, হয়তো কিছু না কিছু করে নিজের কেয়ার নাও। সেটা হতে পারে তোমরা যোগা করতে পারো, মেডিটেশন করতে পারো, জিম জয়েন করতে পারো, নিজেদেরকে একটুখানি ঠিকঠাক রাখার জন্য সাজসজ্জাও করতে পারো, ভাল লাগলে একটু কেনাকাটাও করতে পারো। যেটা করলে মনটাকে একটু ভালো থাকে, যেটা করলে নিজের একটু কেয়ার নেওয়া হয়, যত্ন নেওয়া হয়, এগুলো নিশ্চয়ই করবে। এগুলো কি হয়, তোমরা যত নিজেদের সেলফ লাভ করবে তত জানবে যে তোমরা টুইন পার্টনারকেও হিল করবে, সেই মানুষটাও কিন্তু পরিবর্তন হবে, এবং পরিবর্তনটা ভালোর দিকেই হবে। তো সার্বিকভাবে দেখবো তোমাদের টুইন ফ্লেমে যারা আছে তাদের খুব ভালো পরিবর্তন আসবে। আর রইলো থার্ড পার্টি সিচুয়েশন, এটা তো থাকবেই, কারণ এটা পরীক্ষা তোমাদের। মাঝে মাঝেই তোমাদের মধ্যিখানে এসে প্রচন্ড জ্বালাবে, আবার কিছুদিন শান্ত হয়ে যাবে, আবারও আসবে। এই আসা যাওয়াটা ওদের চলতেই থাকবে। তোমাদেরকে তোমাদের জার্নিটাকে কমপ্লিট করতে হবে। এই জার্নিটা তোমাদের, থার্ড পার্টির নয়। এই জার্নিটা তোমাদের দেওয়া হয়েছে, তোমাদের গিফট হিসেবে দেওয়া হয়েছে। আর ঈশ্বর যখন গিফট দেয়, গিফটটা নেওয়া অত সহজ, মানে সহজে হয় না, তার জন্য কিছু মানুষকে কষ্ট করতে হয়। এই কষ্টটা করতে করতেই তোমরা তোমাদের গিফটটা হাতে পাবে। আর সেটা অমূল্য সম্পদ একটা। তাই জন্য বলা হয় এটা রেয়ার কানেকশন। একটা টুইন সোল থাকা মানে একটা এমন আপনজন থাকা যেটা জন্ম জন্মান্তরে আপনজন। চলো, যতটা মেসেজ পেলাম তোমাদের দিলাম, যদি কারোর একটু উপকার হয় তো ভীষণ ভালো লাগবে। এবার দেখে নেব শিব শক্তি কার্ড থেকে যারা টুইন ফ্লেম জার্নিতে আছো তাদের কি মেসেজ আসছে বা ব্লেসিং আসছে। মা প্লিজ হেল্প করো, যারা দেখছে তাদের কি মেসেজ আসছে তাদের জন্য, বা কি। এতগুলো কার্ড নেব না আমি, একটা কার্ডই নেব। মা প্লিজ হেল্প করো, যারা টিএফ জার্নিতে আছে তাদের জন্য কি ব্লেসিং বা বার্তা আসছে। এই কার্ডটা ফেলে নেওয়ার আমার ইচ্ছা আছে, কিন্তু যদি একটা কার্ড আছে আমি নিয়ে নেব। মা হেল্প করো, চলে এসছে। ব্লেসিং তো এটাই যে মা তোমাদের রক্ষা করবে, ভিক্টরি তোমরাই পাবে। তার সঙ্গে এটা একটা বার্তাও আছে, এটা একটা বার্তাও এসছে, ব্লেসিং এসছে। চলো, মা একটা কার্ডে দুটো উত্তর দিয়ে দিয়েছে। বার্তা হচ্ছে তোমাদের সম্পর্কতে সেপারেশন থাকবে, যেহেতু টুইন জার্নিতে আছো অতি অবশ্যই থাকবে, কেউ না কেউ থাকবেই যে মধ্যিখানে এসে একটা সমস্যা সৃষ্টি করে দেবে। কেননা থার্ড পার্টি তো বোঝা সম্ভব নয় এটা কি কানেকশন, কি করে কি হবে। তার চোখে এটা একটা সুন্দর কানেকশন, এবং তাই কানেকশনটা চাই। তো যে
সে তার মতন কাজ করবে, না কানেকশনটাকে ভাঙবে, নয়তো কানেকশনটাকে ভাঙার চেষ্টা করবে আর কি, কিছু না কিছু এভাবে করবে। থার্ড পার্টি যেটা করে একটা সেপারেশন দেওয়ার। এখানে মার বক্তব্য হচ্ছে তোমাদের সম্পর্ক, তোমাদের গিফট, এক্ষুনি আমি যেটা বলছিলাম যে গিফটটা তোমরা পেয়েছো, রাখার দায়িত্ব তোমাদের। কারোর হাতে যখন আমাদের যদি কেউ দামি কিছু তুলে দেয়, তো অন্য লোকে নেওয়ার চেষ্টা করতেই পারে, দায়িত্বটা আমাদের সেটাকে আগলে রাখা। ঠিক তোমাদের গিফট তোমাদের আগলে রাখতে হবে, এটা তোমাদের কন্টিনিউ চলছে, সাইকেলটা তোমরা পেয়েছো, তো এটা তোমাদের কি যত্ন করতে হবে, সেখান থেকে তোমরা ভিক্টরি পাবে। ভিক্টরি তো পাবেই, যেহেতু টুইন জার্নিতে আছো, এটা তো ভাঙার জার্নি নয়। কিন্তু যেটা করতে হবে, সমস্যা যেটা আছে তোমাদের সেখানে লড়তে হবে নিজেদের সম্পর্কের জন্য। এখানে লড়া মানে ওই লড়া নয় যে আমাকে যে নেগেটিভিটি দিচ্ছে তাকেও নেগেটিভিটি দেবো, কেউ যদি আমার কিছু খারাপ কথা বলে তার সঙ্গে আমি সেটা করবো, একদমই না। যেখান থেকে ব্লকেজ আসছে চেষ্টা করো ব্লকেজটাকে ক্লিয়ার করা, ব্লকেজটা যেন বারবার না আসতে পারে। যেখান থেকে সেপারেশন আসছে সেই সেপারেশনটা বারবার সেখান থেকে না আসে। নিজেদের যে ভুল ত্রুটি আছে সেগুলোকে ঠিক করে নাও। যেখান থেকে সেপারেশনটা বারবার আসছে, মানে যেখান থেকে তোমাদের থার্ড পার্টি আসছে, সেই জায়গাটাকে চেষ্টা করো রিলিজ করে দেওয়ার। এবং এতটাই আন্ডারস্ট্যান্ডিং করো নিজেদের মধ্যে, বন্ডিংটা যেহেতু তোমাদের 50, এতটাই সুন্দর করো যেখানে কোনো, এমনি তোমাদের সোল তো এক, সেখানে কোনো জায়গা নেই যে অন্য কেউ আসা, যা হয় বাইরে থেকে হয়। দুজনের মধ্যে একজন আসতে পারে, কিন্তু একজনের মধ্যে একজন আসবে কি করে, ঠিক সেরকম ভাবে সোলটা তোমাদের একটা, দুটো পার্টে আছে, তো সেখানে কারো আসার স্পেস নেই, যা হবে সব বাইরে থেকে। 3D জগৎ যাবে, 50তে কিন্তু কেউই নেই, 50 তোমরা এক, তো সেখান থেকে বলবো মায়ের এটা ব্লেসিং হিসেবে, মা তোমাদের সঙ্গে আছে, বিকৃতি তোমরা পাবেই, প্রোটেকশনের মধ্যেই আছো তোমরা। আর বার্তা হিসেবে যে হ্যাঁ নেগেটিভিটি আছে, তোমাদের কানেকশন, তোমরা তোমাদের মতন কাজ করো, সেখান থেকে তোমরা ভিক্টরি পাবে। তো যারা টুইন ফ্লেম আছো, আজকে এনার্জি ভীষণ ভালো, ক্লেম তোমরা করতেই পারো। এছাড়া যারা টুইন ফ্লেমে আছো প্লিজ পজিটিভ থাকো, যাকে বিশ্বাস করো তাকে ডাকো, অ্যাঞ্জেলকে বলো, ডিভাইনকে বলো, কিছু না কিছু ভাবে তোমরা যে কানেক্টেড তোমাদের তারা কিন্তু বোঝাতেই থাকে। কখনোই টুইন ফ্লেমে দেখা হওয়ার পর একে অপরকে বুঝতে পারে না, এটা হচ্ছে সব থেকে বড় সাইন। প্রচুর সাইন আছে, এক একটা করে মনে পড়ে যখন বলে দিই, এই পার্টটা বিশাল বড়। আজকে এটুকুই। যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ভালো রাখার সঙ্গে সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, যে সম্পর্কে থাকো না কেন সেটাও ভীষণ দরকার। আর তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো। টুইন ফ্লেমে বিশেষ করে পজিটিভ থাকা দরকার, প্রত্যেকেরই পজিটিভ থাকা দরকার নিজেদের সম্পর্ককে বাঁচানোর জন্য। একটা সামান্য ছোট ভুল বোঝাবুঝি সম্পর্ক ভাঙতে পারে, কিন্তু বন্ডিংটা যদি স্ট্রং হয় তাহলে অনেক বড় গন্ডগোলও কিন্তু খুব সুন্দর করে মিটিয়ে নেওয়া যায়। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।